আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠা 25-এর দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 25 পৃষ্ঠার দলগত কাজ। তথ্য সংরক্ষণের জন্য সিডি, ডিভিডি, পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো, যুক্তিসহ বর্ণনা করো। তথ্য সংরক্ষণের জন্য সিডি, ডিভিডি, পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটি বেশি উপযোগী? ঠিক আছে, তো আমার কাছে যেটা মনে হয়েছে, তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়, যেমন সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। তবে কার্যকারিতা ও ব্যবহারিক সুবিধার বিচারে পেন ড্রাইভ সবচেয়ে বেশি উপযোগী। সিডি ও ডিভিডির সীমাবদ্ধতাগুলো আগে দেখব আমরা। সিডি ও ডিভিডি থেকে তথ্য সংরক্ষণ ও পড়ার জন্য আলাদা সিডি বা ডিভিডি ড্রাইভ প্রয়োজন হয়। এতে তথ্য সংরক্ষণ করতে বিশেষ সফটওয়্যার ও কিছু কারিগরি জ্ঞান থাকা প্রয়োজন। বেশিরভাগ সাধারণ সিডি একবার রাইট করার পর পুনরায় লেখা যায় না। এগুলো তুলনামূলক বেশি ভঙ্গুর এবং সহজে স্ক্র্যাচ পড়ে নষ্ট হয়ে যেতে পারে। সংরক্ষণের ক্ষমতা তুলনামূলক কম, যেমন সিডির হচ্ছে 700 MB আর ডিভিডির হচ্ছে 4.7 GB বা 8.5 GB পর্যন্ত। এবার দেখব পেন ড্রাইভের সুবিধাগুলো। 1. সহজ ব্যবহার। ইউএসবি পোর্টের মাধ্যমে সরাসরি সংযোগ করে তথ্য সংরক্ষণও করা যায়, আলাদা ড্রাইভ বা সফটওয়্যারের প্রয়োজন হয় না। 2. পুনর্ব্যবহারযোগ্য। এতে একাধিকবার তথ্য মুছে পুনরায় লেখা যায়, যা সিডি বা ডিভিডির ক্ষেত্রে সম্ভব নয়। 3. টেকসই ও স্থায়ী। পেন ড্রাইভে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, এটি স্ক্র্যাচ বা ভাঙার ঝুঁকি ছাড়াই দীর্ঘদিন ব্যবহার করা যায়। 4. বহনযোগ্যতা। এটি ছোট, হালকা এবং সহজেই বহনযোগ্য। 5. বৃহৎ সংরক্ষণ ক্ষমতা। বর্তমানে বাজারে 32 GB, 64 GB, এমনকি 256 GB বা তারও বেশি স্টোরেজের পেন ড্রাইভ পাওয়া যায়। 6. দ্রুত ডাটা ট্রান্সফার। ইউএসবি 3.0 এবং 3.1 প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য স্থানান্তর করা সম্ভব, যা সিডি বা ডিভিডির তুলনায় বহুগুণ বেশি দ্রুত। ফলাফল। উপরে আলোচনা থেকে বোঝা যায় যে তথ্য সংরক্ষণ ও স্থানান্তরের জন্য পেন ড্রাইভ সবচেয়ে বেশি কার্যকর ও সুবিধাজনক। তাই আমি তথ্য সংরক্ষণের জন্য পেন ড্রাইভকেই বেশি উপযোগী মনে করি। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 27 পৃষ্ঠার যে কাজটি রয়েছে এটার সমাধান করে দেব তোমাদের। এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।